Hello everyone, Assalamu alaikum. Welcome back. Learn German with Iftakhar. আজকে আমাদের টপিক হলো জার্মান রেগুলার ভার্বের কনজাগেশন, যেটাকে জার্মান ল্যাঙ্গুয়েজে বলা হয় regelmäßige Verb Conjugation. So guys, let's get. লাস্ট ভিডিওতে আমি জার্মান পার্সোনাল প্রোনাউন সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আজকের এই ভিডিওতে সাবজেক্ট হিসেবে যখন ইস দু এগুলো আসবে তখন আমরা ভার্ব যেটা আসবে তো ভার্বের শেষে বা ভার্বটা আমরা কিভাবে কনজুগেশন করব, মানে কি চেঞ্জ করব কিভাবে। এখন ইস মানে কি আমি, এখন ইস যদি সাবজেক্ট হিসেবে আসে তাহলে যে ভার্বটা আসবে এই ভার্বের শেষে এ থাকবে, এ। দু 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 মানে হলো তুমি, তো এটা যখন সাবজেক্ট হিসেবে আসবে তখন যে ভার্বটা আসবে ভার্বের শেষে এসটে বসবে। এর এর জি জি এস এস এবং ইয়ার, এই চারটা যখন সাবজেক্ট হিসেবে আসবে তখন যেই ভার্বটা 2 নম্বর পজিশনে যখন ভার্বটা বসবে তখন ভার্বের শেষে কি বসবে, টে বসবে, টে। ভিআর ভিআর জি জি এবং জি, এই তিনটা যখন সাবজেক্ট হিসেবে আসবে তখন ভার্ব যেটা আসবে এই ভার্বের শেষে এন বসবে। এখন আমরা কিছু এক্সাম্পল দিয়ে আমরা একটু আপনাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিব। 22 পিএলএ, 22 পিএলএ মানে হলো এক্সাম্পল। এখন আমরা কিছু রেগুলার ভার্বের এক্সাম্পল দেখব যে ভার্বের কনজুগেশনটা কিভাবে হচ্ছে এখানে। যেমন একটা ভার্ব আছে কমেন, কমেন মানে হলো টু কাম ফ্রম, মানে কোথাও থেকে আসা। আমি যদি বলি যে ইস কমে আউস বাংলাদেশ, ইস কমে আউস বাংলাদেশ, এখানে কি হয়েছে, সাবজেক্ট কি ইস। তো আমরা কি জানি ইস যদি থাকে তাহলে যেই সাবজেক্টের পরে যে ভার্বটা আসবে, মানে এখানে ভার্বটা কি কমেন, এই কমেন ভার্বের শেষে কি থাকবে, এ থাকবে। তার মানে এখানে লাস্টে যে এনটা আছে, এনটা যদি আমি ক্রস করে দেই তাহলে কিন্তু ইস কমে আউস বাংলাদেশ হয়ে যায়। এখন আমি যদি বলি যে তুমি এসেছো বাংলাদেশ থেকে, দু কমস্ট, দু কমস্ট আউস বাংলাদেশ, তার মানে এখানে কি দু, আমরা জানি যে দু যদি থাকে সাবজেক্ট হিসেবে যে ভার্বটা থাকবে এই ভার্বের শেষে কি হবে, এসটে। তার মানে এখানে কমেন ছিল, কমেনের এনটা উঠে গিয়ে কি হলো, এসটে, কারণ আমরা জানি যে দু থাকলে ভার্বের শেষে এসটে হয়। এখন আমরা যদি বলি যে আমরা এসেছি ডয়েচল্যান্ড থেকে, তার মানে কি হবে, ভিআর কমেন আউস ডয়েচল্যান্ড, ভিআর কমেন আউস ডয়েচল্যান্ড। আমরা জানি যে ভিআর যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বের শেষে কি থাকবে, এন। তার মানে কি কমেন্টটা কমেনই রয়ে গেল, কারণটা কি ভিআর থাকলে ভার্বের শেষে এন হয়। এখন যদি বলি যে ইয়ার কমট আউস ডয়েচল্যান্ড, আমরা জানি যে ইয়ার যদি থাকে ভার্বের শেষে কি হয়, টে হয়, এই কারণে কমেন থেকে কি হলো, এনটা উঠে গিয়ে টে হয়েছে। তার মানে কি ইয়ার কমট আউস ডয়েচল্যান্ড। এখন আমি যদি বলি যে দ্যাট ইজ ক্লাউডিয়া, মানে এই হই ক্লাউডিয়া, জি কমট আউস, জি কমট আউস স্পানিয়ান, মানে কি বললাম, এই হই ক্লাউডিয়া, সে কোথা থেকে এসেছে, স্পেন থেকে এসেছে। তার মানে এখানে জি যে আছে, আমরা কি জানি জি থাকলে ভার্বের শেষে কি হয়, টে হয়। তো এই কারণে এখানে কি হইলো, কমেন থেকে এনটা উঠে গিয়ে কি হয়েছে, টে হয়েছে। তার মানে জি কমট আউস স্পানিয়ান। এখন এখন যদি বলি যে দাস ইজ স্মিট, মানে এই হই স্মিট, এয়ার কমট আউস ডয়েচল্যান্ড, এয়ার কমট আউস ডয়েচল্যান্ড। তার মানে এখানে আমরা কি বুঝতেছি, এয়ার থাকলে ভার্বের শেষে কি হয়, টে হয়, এই কারণে এয়ার কমট আউস ডয়েচল্যান্ড হয়েছে। এবং আমি যদি বলি যে মার্কস উন্ড ক্লাউডিয়া লার্নেন ডয়েচ, মানে মার্কস এবং ক্লাউডিয়া জার্মান শিখে, জি কমেন আউস, জি কমেন আউস ডয়েচল্যান্ড, তারা এসেছে কোথা থেকে, ডয়েচল্যান্ড থেকে। তার মানে এখানে জি, আমরা জানি যে জি মানে কি প্লোরালের যে জিটা আছে এটা থাকলে ভার্বের শেষে কি হয়, এন হয়,
এই কারণে কি হয়েছে জি কমেন আউস। অ্যানাদার রেগুলার ভার্ব ইজ wohnen। আমরা জানি যে wohnen মানে কি টু লিভ, মানে কি বাস করা। এখন আমি যদি বলি যে আমি বাস করি ঢাকায়, তার মানে কি হবে ich wohne in ঢাকা, ich wohne in ঢাকা। আমরা জানি যে ইস থাকলে ভার্বের শেষে কি হয় এ হয়, তার মানে এখানে যদি অ্যানটা উঠে যায় তাহলে কি হবে wohne। du wohnst in, du wohnst in ঢাকা, তুমি ঢাকায় বাস করো। আমরা জানি যে দু থাকলে ভার্বের শেষে কি হয় এস্টে। তারপর কি আছে এয়ার, এয়ার, এয়ার wohnt in ঢাকা। এয়ার থাকলে ভার্বের শেষে কি হয় টে হয়, এই কারণে কি হয়েছে wohnen থেকে টে, মানে এন উঠে গিয়ে টে হয়েছে। জি wohnt in ঢাকা, সে বাস করে ঢাকা। তার মানে কি জি wohnt in ঢাকা, তার মানে এখানে এনটা উঠে গিয়ে কি হলো টে হলো, কারণ আমরা জানি যে জি থাকলে ভার্বের শেষে কি হয় টে হয়। We are wohnen in Bielefeld, we are wohnen in Bielefeld। এটার মিনিং কি আমরা বিলেফিল্ডে বাস করি। আমরা জানি যে we are থাকলে ভার্বের শেষে কি হয় এন হয়, এই কারণে এখানে we are wohnen। Sie wohnen in, sie wohnen in Frankfurt, মানে কি তারা বাস করে ফ্রাঙ্কফুর্টে। তার মানে জি এখানে কিসের মিনিং করতেছে তারা, তার মানে জি যেহেতু তারা, তার মানে আমরা জানি যে জি থাকলে ভার্বের শেষে কি হয় এন হয়, এই কারণে হয়েছে জি wohnen in ফ্রাঙ্কফুর্ট। আশা করছি এই ভিডিও থেকে আপনারা জার্মান রেগেলমেইসিগে ভার্ব সম্পর্কে ধারণা পেয়েছেন এবং সেটা কিভাবে সেন্টেন্সে ইউজ করতে হয় বা একটা ভার্ব কিভাবে চেঞ্জ হয় সেটা সম্পর্কে ধারণা পেয়েছেন। এবং আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকুন। সো গাইস, নিস্ট মে heute, ciao।